আমরা আলোচনা করছিলাম পর্যায় সারণীর বিভিন্ন সূত্র নিয়ে। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ত্রয়ী সূত্র এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টক সূত্র বা ল অফ অক্টেভস নিয়ে। তোমরা একটু চিন্তা করো, এখানে বেশ কয়েকটি মৌল রয়েছে। এই মৌলগুলো হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণীর পর্যায় 1, পর্যায় 2 এবং পর্যায় 3 এর মৌল। অর্থাৎ এটি হচ্ছে পর্যায় 1 এর মৌল, এটি হচ্ছে পর্যায় 2 এর মৌল এবং এই দুইটি হচ্ছে আসলে পর্যায় 3 এর মৌল। এর মধ্য থেকে আমরা যদি একটু আলাদা করে ফেলি এই দুইটিকে, অর্থাৎ নিয়ন এবং আর্গন, অর্থাৎ যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে আমরা একটু আলাদা করে ফেলি। কারণ এগুলো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো বিভিন্ন মৌলের এই মৌলগুলোর পরবর্তী সময়ে আসলে আবিষ্কৃত হয়, অর্থাৎ আবিষ্কারের সময় অনুযায়ী এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে বেশ পরে এসেছিল। যখন এই মৌলগুলো আবিষ্কৃত হয়ে যায় তখন একজন রসায়নবিদ, যার নাম হচ্ছে জন নিউল্যান্ড, তিনি দেখতে পান যে কোনো একটি মৌলের ধর্ম তার থেকে শুরু করে অষ্টম মৌলে আবারও পুনরাবৃত্তি হয়। অর্থাৎ এটি হচ্ছে 1 নাম্বার মৌল, দেখা যায় এরপর 2, 3, 4, 5, 6, 7 এবং 8 নাম্বার মৌলে গিয়ে তার ধর্মের আবারও পুনরাবৃত্তি হয়। ঠিক একই রকমভাবে বেরিলিয়াম থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এই 8 নাম্বার মৌল ম্যাগনেসিয়ামে গিয়ে এই বেরিলিয়ামের ধর্মের আবারও পুনরাবৃত্তি হয় এবং একই রকমভাবে প্রত্যেক ক্ষেত্রেই এই বিষয়টি দেখা যায়। এই জন্য জন নিউল্যান্ড যেহেতু প্রথম মৌল থেকে শুরু করে আবার অষ্টম মৌলে, প্রথম মৌল থেকে শুরু করে আবারও অষ্টম মৌলে একই ধর্মের পুনরাবৃত্তি হয়, তাই জন নিউল্যান্ড এই সূত্রটির নাম দিলেন অষ্টক সূত্র বা ল অফ অক্টেভস। সুতরাং জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল কথাই হচ্ছে যে কোনো একটি মৌল থেকে শুরু করে অষ্টম মৌলে গিয়ে ওই ধর্মেরই আবারও পুনরাবৃত্তি হয়। অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন জন নিউল্যান্ড এই সূত্রটি প্রকাশ করেছিলেন বা প্রদান করেছিলেন তখন কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাস তখনও আবিষ্কৃত হয়নি। সুতরাং এই হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ডের অষ্টক সূত্র।